কি ব্যাপার নন ভাই? আপনার সাথে একটু কথা ছিল। বলুন। চলেন না একটু বসে কথা বলি। চলুন। নয়ন ভাই, কি হয়েছে বলেন তো? বাচ্চা চেয়ারম্যানের সাথে দেখা হয়েছিল। কোনো কথা হয়েছে? হ্যাঁ, খুবই আজব লাগলো। নিজের ছেলে নিখোঁজ হওয়াতে মনে হইলো সে খুব ভাঙা পড়ছে, খুবই দুর্বল মনে হইতেছিল। কিন্তু ইমনের কথা উঠতেই সে নিজের মুখে স্বীকার করলো যে কলেজের কাজ পাওয়ার জন্য সে ইমনরে প্রভাবিত করছিল। নয়ন ভাই, অপরাধ স্বীকার করে নিলেই কিন্তু নির্দোষ প্রমাণ হয়ে যায় না। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। অনেক সময় কেউ কেউ ছোট ছোট অপরাধ স্বীকার করে বড় অপরাধ আড়াল করার জন্য। কিন্তু আমার মনে হইলো সে হয়তো কিছু লুকাইতেছে, কিন্তু সব না। কিন্তু মারুফের কথা বারবার বলতেছিল, মানে একজন বাবা তার ছেলের প্রতি যে উদ্বেগ থাকে সেই বিষয়টা আমি লক্ষ্য করছি। কিন্তু আমি এখনই বাচ্চু চেয়ারম্যানকে আমার সন্দেহের বাইরে রাখছি না। তবে আমি বিশ্বাস করি এর পেছনে বড় মাফিয়া চক্র আছে। আরো একটা কথা হয়েছে জানেন? কি কথা? কলেজের কাজ পাওয়ার জন্য শুধু সে একাই নাকি ইমনরে প্রভাবিত করে নাই, আজমল চেয়ারম্যানও নাকি করছিল। ইমনের মৃত্যুর পিছনে আজমল চেয়ারম্যানও জড়িত থাকতে পারে। একটা মজার ব্যাপার কি জানেন? কি? প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে দোষ দিচ্ছে। কেউ আঙ্গুল তুলছে বাচ্চু চেয়ারম্যানের দিকে, কেউ বা আবার আজমল চেয়ারম্যানের দিকে। তবে কলেজের টেন্ডার ইস্যুতে যে ইমনের খুন হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত। আমি শুধু কিছু রিপোর্টের অপেক্ষায় আছি। তাহলে তো খুবই ভালো। আচ্ছা, ওই মারুফ কিডন্যাপের বিষয়ে জীবন মাঝের নাকি হাত আছে, এটা তা নাও বলতেছিল। আমি তানহার কথা সূত্র ধরেই অনেক দূর এগিয়ে গেছি। জীবন মাঝির ফোনে কারা কারা কল করত তাদের লিস্ট করে এক এক করে আগাচ্ছে। কিন্তু নয়ন ভাই, ঝামেলা হয়ে গেছে। আমরা ঠিকঠাক মতোই ওদের আস্তানা খবর পেয়েছিলাম, কিন্তু আমরা সেখানে পৌঁছানোর আগে ওরা সেখান থেকে সরে গেছে। তাহলে তো ওদের কোনো ইনফর্মার আছে। তা তো অবশ্যই, সেজন্যই তো আমাদের সাকসেস হওয়া কঠিন হয়ে যাচ্ছে। তাইলে আর কি, নতুন করে এখন আবার কোথায় আস্তানা গড়েছে সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, আবার আপনি যদি আস্তানা খুঁজে পান আপনি শুধু আমার একটু জানায়েন। কিন্তু আগে ওদের আস্তানা খুঁজে বের করার জন্য একটা ফাঁদ পাততে হবে। কিরকম ফাঁদ? জীবন মাঝির সবচেয়ে বড় ভয় কি জানেন? বড় ভয় কি? ধরা পড়া? না, জীবন মাঝির মূল ভয় হচ্ছে যাদের হয়ে সে কাজ করে তাদের বিশ্বাস হারানো। আমার ধারণা নয়ন ভাই, এই জীবন মাঝি মূল খেলোয়াড় না, সে মাঝের মানুষ। তাইলে তারে বিশ্বাস করানো লাগবে যে তার সঙ্গীরাই তারে ফাঁসায় দিছে। এই জন্য নয়ন ভাই আপনারা আমার এত ভালো লাগে। আপনি খুব দ্রুত সবকিছু ধরতে পারেন। দ্রুত ধরতে পারি মানে? মানে আপনি খুব সহজে সবকিছু অনুমান করতে পারেন। এখন শোনেন, এলাকার মধ্যে একটা খবর ছড়াতে হবে মারুফের বিষয়ে নতুন সাক্ষী পাওয়া গেছে। কেউ একজন জীবন মাঝির নাম বলেছে। এই কথাটা শুধুমাত্র ছড়ায় দিতে হবে। তারপর দেখি এই জীবন মাঝি কি করে, পালায় নাকি যাদের হয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে। আর আমরা সেই যোগাযোগ অনুসরণ করব। হ্যাঁ, বড় মাছ ধরতে গেলে
কখনো কখনো চাল ঢিলা করতে হয়। কিন্তু দারোগা সাহেব, আমার তো একটাই ভয়, মারুফ যেন সুস্থ থাকে। সেই জন্য নয়ন ভাই, আমাদের চা করা তাড়াতাড়ি করতে হবে। আমি ওদের আস্তানা খুঁজে পাওয়া মাত্রই আপনাকে জানাব। আপনি শুধু রেডি থাকুন। আমি রেডি। চলুন তাহলে। আসি তাহলে। ঠিক আছে। ভালো থাকবেন। জি। চলুন। ওকে স্যার।